বলা হয়, ক্ষতিগ্রস্ত 10 দেশের সদস্যদের চেয়েও বেশি সংখ্যক লবিস্ট আমন্ত্রণ পেয়েছেন এবারের সম্মেলনে। এবছর ক্ষতিগ্রস্ত 10 দেশ থেকে ডাকা হয়েছে 1033 জনকে। ব্রাজিলের রিও ডি জেনেরিওতে শুরু হয়েছে G20 শীর্ষ সম্মেলন ঘিরে জলবায়ু পরিবর্তন বন্ধে বৈশ্বিক নেতাদের নিষ্ক্রিয়তার প্রতিবাদ জানিয়েছে আদিবাসীরা। প্রতিবাদ হিসেবে তারা সাগরে G20 নেতাদের মুখের বিশাল ছবি ডুবানো হয়। এদিকে বিশ্বব্যাপী ক্ষুধা মোকাবেলায় নেতাদের আহ্বান জানাতে 733টি খালি প্লেট স্থাপন করা হয় কোপাকাবানা সৈকতে। আমরাই উত্তর লেখা ব্যানার হাতে দাঁড়িয়ে বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক নেতাদের বৈশ্বিক তাপমাত্রা এবং কার্বন ডাই অক্সাইড নির্গমন কমাতে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছেন বিক্ষোভকারীরা। সেই সাথে G20 শুরুর ঠিক আগে শনিবার বিশ্ব নেতাদের ছবি সমুদ্রের পানিতে ডুবিয়ে ক্ষোভ ঝেড়েছেন তাদের নিষ্ক্রিয়তায়। আমরাই উত্তর কথাটি দিয়ে আমরা আদিবাসীরা বলে দিতে চাচ্ছি বৈশ্বিক জলবায়ু সংকট কিভাবে মোকাবিলা করতে হবে। বিশ্বের শীর্ষ এসব নেতাদের ছবি পানিতে ডুবিয়ে বোঝাতে চাচ্ছি কিভাবে তারা ব্যর্থ হয়েছেন বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলায়। এছাড়াও শনিবার রিওর সমুদ্র সৈকতে অভিনব বিক্ষোভে 733টি খালি প্লেট সাজিয়ে বিশ্বব্যাপী ক্ষুধা মোকাবেলায় G20 শীর্ষ সম্মেলনে ক্ষমতাধর নেতাদের প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। প্লেটগুলো 2023 সালে ক্ষুধার্ত 733 মিলিয়ন লোকের প্রতীক হিসেবে স্থাপন করা হয়। কোপাকাবানা সৈকতের বালুতে 733টি খালি প্লেট স্থাপন করেছে। ইউএনের রিপোর্ট অনুসারে গত বছর ক্ষুধার্ত 733 মিলিয়ন মানুষকে খালি প্লেটগুলো প্রতিনিধিত্ব করে। ব্রাজিলের G20 সম্মেলন ঘিরে অনেক বিক্ষোভের পরিকল্পনা থাকলেও তা নস্যাৎ করতে মোতায়েন করা হয়েছে সাজোয়া যান এবং সেনা সদস্য। ইপসিতা জামান, চ্যানেল 24।